রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকালে উঠে গেছি, তো উঠে গিয়ে দেখো প্রথমেই চলে এসেছি ঘরে। তো ঘরে এসেছি কেন, যে বাইরে ঝিমঝিম করে তোমার বৃষ্টি হচ্ছে, তো তার জন্য ভাবলাম যে ঘরের কাজগুলো করে নিই। তো এই যে কয়েকদিন থেকে তোমার এই যে মানে খাটের পাশগুলো, তারপর হচ্ছে যে জানলা ওগুলো ধরো ধুলো ধুলো হয়ে গেছে, তো মোছা হচ্ছে না। তো মোছা হচ্ছে না কেন, যে এখন যা বৃষ্টি হচ্ছে, তো ধরো ঘরের মধ্যেও যদি কাজ করছি, তো যখনই ধরো বৃষ্টিটা একটু কমছে, তখন বৃষ্টিতে ভেজার ভয়ে আমার বাইরে গিয়ে কাজ করতে লাগছে। তো এইসব কাজগুলো ধরো হচ্ছে না। তো তার জন্য আজকে ধরো সকালবেলাতে দেখছি যে বাইরে মেঘ হচ্ছে, তো ভাবলাম যে আগে এগুলো তো ধরো ঘুম থেকে উঠেই তোমার ভিজতেও ভালো লাগবে না। তো তার জন্য ভাবলাম যে এখন ঘুম থেকে উঠে ভিজে লাভ নেই, তো ঘরের কাজটা সেরে নিই। আর যদি মনে করো যে বাইরের কাজ করতে করতে হয়তো কিছুক্ষণ কাজ করতে করতে ভিজে যাচ্ছি, তখন ভিজতে ইচ্ছে করে। আর তোমার কোনো কাজ না করে যে প্রথমে গিয়ে ভিজে ভিজে কাজ করবো, সেটা একদম ভালো লাগে না। তো তার জন্য ভাবলাম যে ঘরের কাজগুলো সেরে নিই। তো দেখতে পেলে বিছানা ভালো করে ঝাড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে যে চলে যাচ্ছি গোয়াল ঘরে। তো গোয়াল ঘরে এসে গোয়ালটাকে ঝাড় দিচ্ছি। আর কি বলতো, যে ঝাড় দিয়ে দিতে কোথায় গেলাম, তোমার গেলাম হচ্ছে কি যে ছাগলদেরকে খেতে দিয়েছি খাবারগুলো এই যে এই ঝাঁকাটাতে। তো একটু বেশি করে দিয়েছি, তো ওরা আবার মুখ দিয়ে দিয়ে ফেলে দিচ্ছে। তো বেশি করে দিয়েছি কেন, যে একটু বেশি করে দিয়ে দিলে ধরো খাবারগুলো খেয়ে নিলে তখন আর চেঁচামেচি করবে না, পেট ভরে যাবে। তো তাই বলে একটু বেশি করে দিলাম। তো আবার দুজনেই দেখছি মুখ দিয়ে দিয়ে ফেলে দিচ্ছে। তো তার জন্য ওদের কাছ থেকে নিয়ে এসে ধরো অর্ধেকটা দিয়ে দিলাম গরুকে, জেনে তোরা অল্পই খা বলে ওদেরকে অল্পই দিলাম। এই যে দিয়ে দিয়েছি, তো দেখো মানে খাচ্ছে ওরা। তো গোয়ালটা পরিষ্কার করে নিয়ে তারপরে যে উঠোনে চলে এসেছি। তো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে ধুয়ে নিচ্ছি। তো উঠোন ধরো এমনিতেই ভিজা, কেননা যে তোমার মেঘ হচ্ছে, ধরো রাতেও সমানে মেঘ হচ্ছে, আবার তোমার দিনের বেলাতেও সমানে মেঘ হচ্ছে। তো এই যে সকালবেলায় যখন ধরো ছাগলগুলোকে বের করি গোয়াল থেকে, তো তখন ওরা বাইরে যে বেরায়, তো তখন ধরো এসে ওরা নোংরা করে দেয়, ইস্টু ধরো করে দেয়। তো তার জন্য যে দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে, আর এখন মানে কি খাচ্ছে ছাগলে বলো তো, যে ওই আমের পাতা খাচ্ছে। তো আমের পাতা খাওয়ার কারণে তোমার ওদের হিসু যে লাল লাল হচ্ছে। তো যেখানে ধরো হিসু করছে সেখানেই লাল হয়ে দাগ হয়ে যাচ্ছে। তো তার জন্য যদি না ধুই, তো তোমার একটু ধরো গন্ধও করবে, আর হচ্ছে কি যে ওই লাল দাগটা তোমার এই যে সাহানের মধ্যে থেকেই যাচ্ছে, উঠছে না। তো তার জন্য সঙ্গে সঙ্গে ধরো জল ঢেলে পরিষ্কার করে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ জল ঢেলে সঙ্গে সঙ্গে ধুয়ে দিলাম, তো পরিষ্কার হয়ে গেল। তারপরে যে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে তোমার এই যে বাসনগুলো রাখা আছে, রাত্রেকার বাসন। তো রাত্রেকার বাসন তো তোমরা জানোই আমি ধরো রাত্রে মাজি না, কলপাড়ে এসে মানে এনে রেখে দিই। তো সেই বাসনগুলোকেই ধরো মাজবো। তো বাসনটা মেজে নিলে আর তোমার হচ্ছে যে যেসব ঝাড়গুলো দিয়ে গুছিয়ে নোংরাগুলো রাখলাম, তো বাসনটা মেজে নিয়ে নোংরাগুলো ফেলে দিলে আমার বাসি কাজ শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে কি যে স্নান টান করবো, স্নান করে তখন আবার ধরো পুজো টুজো আছে, তো সেগুলোই করবো, রান্না আছে। তো আগে বাসনটা ভালো করে মেজে নিই। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের মানে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করতে কেউ ভুলবে না, তোমাদের কমেন্টগুলো করতে বেশ ভালো লাগে। তো তোমরা কমেন্ট অবশ্যই করবে, আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু জানাবে। আর তোমরা মানে নতুন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তো তারপরে এই যে দেখো বাসনগুলোকে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে যে স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে তোমার কি করবো বলো তো, ভাত বসাবো। তো তার জন্য যে হাঁড়ি কড়াইয়ে তোমার মাটিটা দিয়ে নিচ্ছি। তো মাটিটা দিয়ে নিয়ে তারপরে ভাত বসিয়ে দেবো। তো অন্য দিন ধরো তোমার একটু হাতে সময় থাকলে মাটিটা তোমার হাঁড়িতে দিয়ে তোমার কিছুক্ষণ রোদের মধ্যে রেখে দিই। তো তোমার ওই মাটিগুলো শুকিয়ে যায়, তো বেশ ভালো লাগে রান্না করতে, ধরো মাটিটা ছেড়ে যায় না। তো এখন তো রোদ হচ্ছে না, তো তোমার রোদ হচ্ছে না আর তোমার মাটি দেওয়াও ধরো শুকোবে না। তো তার জন্য সঙ্গে সঙ্গে আমি হাঁড়িতে মাটি দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে কি যে ভাত বসিয়ে দেবো, কেননা যে মেয়ের স্কুল আছে, মেয়ে স্কুলে যাবে। তো তোমার এদিকে ভাতটা ধরো হতে দেরি হচ্ছে। তো তার জন্য ভাবলাম যে ভাতটা আগে চাপিয়ে দিই, চাপিয়ে দিয়ে তারপরে পুজো করবো। তো যে দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গে চলে আসলাম বালতিতে জল নিয়ে এসে ভাতটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে তোমার আস্তে আস্তে ধরো ভাতটা হবে। তো একটা উনুনে ধরো রান্না করতে একটু দেরি হয়, আর তোমার এই যে জোড়া উনুনে যদি রান্না করি একটু তাড়াতাড়ি হয়। তো এখন এই উনুনটাতেই রান্না করছি। তো দেখা যাক কতদিন করছি, তারপরে আবার যখন এই রান্নাতে এই উনুনে যখন রান্না করে করে ধরো আর ভালো লাগবে না, তখন আবার জোড়া উনুনে চলে যাবো রান্না করতে। তো এখন তো করি। তো তারপরে যে ভাতটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তারপর তোমার জল গরম হচ্ছে। তো জল গরম হবে, জল ফুটবে, তারপরে চাল দেবো ধুয়ে দেবো চালটা। তো আগে ধরো ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরটা মুছে নিলাম, মুছে নিয়ে
তারপরে যে ফুল ভাঙতে যাচ্ছি, তো ফুলটা ভেঙে নিয়ে এসে তারপরে আবার ঠাকুরের বাসন মাজতে আছে, তো বাসনটা মাজবো। আবার ধরো এদিকে চাল ধুয়ে মানে দিতে আছে হাঁড়িতে, তো জলটা ফুটে গেলে তখন ধরো চালটা দিব ধুয়ে দিব। আর হচ্ছে কি যে ভাতের মধ্যে আলু দেবো। তো আলুটা দিব কেন, যে মেয়ে স্কুলে যাবে, তো তার জন্য। তো যদি তরকারি হয় তো তরকারি খেয়ে যাবে ধরো, আর যদি না হয় তাহলে ওই আলু সেদ্ধ ঘি দিয়েই খেয়ে চলে যাবে। তো তার জন্যে ধরো ভাতটা তাড়াতাড়ি একটু বসালাম। তো এই যে চলে আসলাম এর বাগানে। তো বাগানে এসে তোমার এই যে ফুলগুলোকে ভেঙে নিচ্ছি। আর ওই এত মশা, এখন বর্ষাকাল, আর তোমার এই ফুল ভাঙতে আসলে তো এমনিতে ধরো সারাদিন আসি না, মশার ভয়েই আসি না, কেননা যে ওই ছাদে থেকেই দেখি যে ফুল টুলগুলো ধরো থাকে, গাছপালাগুলোও আছে, তো দেখতে ভালো লাগে, তো ছাদে উঠে দেখি। কিন্তু এদিকে আর আসি না, এদিকে আসলে তোমার মশাতে তোমার একবারে ফুলিয়ে দেয়, আর এত মানে জ্বালা করে কি বলবো তোমাদেরকে। তো তারপরে যে দেখো ফুল ভেঙে নিয়ে এসে তারপরে যে চলে আসলাম আবার ঠাকুর ঘরে বাসনগুলোকে মেজে নিয়ে। তো এদিকে তোমার চাল ধুয়েও দিয়ে দিয়েছি হাঁড়িতে। তো তারপরে যে পুজো করতে আসলাম। তো পুজো করতে আর হচ্ছে কি যে আমার চা খেতে ভাতও তোমার হয়ে যাবে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, তো তার জন্য উনুনে ধরো আগুন ছিল, তো আগুন যদি থাকে তো আমার ধূপ দিতে বেশ ভালো লাগে, তো তার জন্য একটু আগুন নিয়ে চলে আসলাম। আর এই যে ধূপের ধুনো দিয়ে দিচ্ছি একটু ঘর বাড়িতে ধরো। তো এই যে ভালো করে পুজো করে নিলাম, সব দিকে ধূপের ধুনো সন্ধ্যা দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে তারপরে যে প্রণাম করে তারপরে যে কী বলতো চা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে তারপরে যে সবজি নিয়ে বসে গেছি। তো আজকে তোমার একটাই তরকারি করবো, কী বলতো যে আজকে তোমার মানে একটা তরকারি করবো কেন, যে আজকে আমাদের যে এর আগে বলেছিলাম না যে আমাদের এখানে কীর্তন হচ্ছে, আমাদের পাড়াতে না, মানে একটু ছাড়াছাড়ি ধরো অন্য গ্রামে। তো সেখানেই ধরো আজকে খিচুড়ি দিবে, তো বেশি দূর না, তো ধরো আছে খিচুড়ি ধরো ওখানে। তো ভাবছি যে সন্ধ্যেবেলায় ওখানেই খেতে যাব। তো তোমার তার জন্য এই একটা তরকারি করছি। তো এই যে ডাল ভিজতে দিয়েছি, আর যে দেখতে পাচ্ছ তোমার এই যে রান্না করছি, আর কেমন বৃষ্টি পড়ছে, বলছি না যে সারাদিন সারা রাত তোমার বৃষ্টির কোনো কামাই নেই। তো তোমার এই যে মানে ঝিটুনি পড়ছে, তো একটু সরে গেছি ওদিকে। তো তোমার এই যে তরকারিটা আমার হয়ে গেল, ভাত তো হয়ে গেছে। তো তরকারি করলাম, যে ডাল ভিজতে দিয়েছি, তো এই যে ডাল বেটে নিয়ে বড়া করলাম, আর কচু, ভিন্ডি আর দুটো আলু দিয়েছি, আর টমেটো দিয়ে তোমার একটু ধরো টক টক করে একটু তরকারি করলাম। তো একটা তরকারি করলাম আজকে, যে বললাম যে খিচুড়ি খেতে যাবো তার জন্যে। তো আমার রান্না হয়ে গেছে। তো রান্না হয়ে যাওয়ার পর তারপরে যে সমস্ত কাজ করে নিয়েছি, তোমার যা যা করার ধরো উনুন লিখানো, তারপরে উঠোন আবার ঝাড় দিয়েছি, গোয়াল পরিষ্কার করেছি, করে একদম গা ধুয়ে নিয়েছি। যে কেন বলো তো, যে এখন ধরো বর্ষাকাল আর যা মেঘ হচ্ছে, মানে চারদিকে তো মেঘ লেগেই আছে আর বৃষ্টি হচ্ছে সবসময়তে। তো তার জন্য কাজ কাম করে নিয়ে তারপরে তোমার গা ধুয়ে নিয়েছি। গা ধুয়ে নিয়ে তারপরে এই যে ফ্রেশ হয়ে এবারে তোমার ভাত খাচ্ছি। কেন আর ভাত সবারই খাওয়া হয়ে গেছে, তো আমি বাকি আছি। তো ভাবলাম যে কাজগুলোকে আগে গুটিয়ে নিই, দিয়ে গা ধুয়ে নেবো, গা ধুয়ে নিয়ে তারপর আস্তে আস্তে ভাতটা খাবো। তো চুলটাকে সকালবেলা স্নান করেছি, তো শুকায়নি, কাজের মাধ্যমে থাকলে চুলও ছেড়ে ধরো ভালো লাগে না, তো চুলটাকে ছেড়ে ভাতটা খাচ্ছি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থাকে।